আপনারা কি কখনো শুনেছেন এমন একটা পুতুলের কথা যার চুল প্রতি বছরই বড় হয়, যেন ওই পুতুলটা বেঁচে আছে, একটি জীবন্ত পুতুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি অভিশপ্ত পুতুল যার নাম হচ্ছে ওকিকু ডল, দ্য হন্টেড ওকিকু ডল। যেটি জাপানের একটি ভয়ঙ্কর আত্মা বা পুতুল হিসেবে পরিচিত। আমি আছি ফারহান, আপনারা দেখছেন ইভিএফ হরর স্টোরিতে ওকিকু ডলের গল্প। এবং অনেকে কমেন্টে বলেছিলেন যে এইবার শীতে যেন আগের বারের মতো জিনের রাজত্ব এপিসোড নিয়ে আসি। ফেক গল্প আসার কারণে আমি শোটা আর কন্টিনিউ করিনি, কারণ আমি চাই না মিথ্যে ঘটনা আপনারা জানুন। তো এখন এই শীতে আমি চাচ্ছি যে এপিসোড আবার রানিং করতে, যদি আপনারা সত্যি সত্যি ঘটনা পাঠান। ঘটনা যদি আপনি পাঠাতে চান তাহলে evfbhai@gmail.com, যেটি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে, এই জিমেলের মাধ্যমে আপনি আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। আর ছোট ভাই যারা আছো তারা যদি ভেবে থাকো যে চ্যাটজিপিটি দিয়ে লিখে ঘটনা পাঠাবা, তাহলে তোমরা এই চেষ্টা করো না, কারণ হচ্ছে খুব সহজে আমি এগুলা ধরে ফেলতে পারি। তাই যে যেটা পাঠাবেন সেটা যেন সত্য হয়। তো যাই হোক, আজকের মূল ভিডিওতে আমরা চলে যাই। সময়টা ছিল 2018 সাল। জাপানের হোক্কাইদো অঞ্চলে এক কিশোর ছিল যার নাম ছিল এইকিসি সুজুকি, এবং তার একটা ছোট বোনও ছিল যার নাম ছিল ওকিকু। তো এইকিসি সুজুকি তার বোনের জন্য একদিন একটা পুতুল নিয়ে আসে। পুতুলটা ছিল প্রায় 16 ইঞ্চি লম্বা এবং পুতুলের পরনে ছিল রঙিন কিমোনো। পুতুলের মুখে ছিল হালকা হাসি আর ছিল সোজা কাটা কালো চুল। ওকিকু ওই পুতুলের প্রেমে পড়ে যায়। সারাদিন সেই পুতুল নিয়ে খেলে, তার সাথে কথা বলে এবং খাবারের টাইমেও তাকে নিয়ে খেতে বসতো এবং ঘুমানোর সময়ও তাকে নিয়েই ঘুমাতো। কিন্তু ওকিকুর এই সুখ বা এই হ্যাপিনেস বেশি দিন টিকলো না। হঠাৎ একদিন ওকিকু মারাত্মক জ্বরে আক্রান্ত হলো। তাকে ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তারের ট্রিটমেন্টে কোনো লাভই হলো না। ডাক্তার তাকে সুস্থ করতে পারলো না। মাত্র কয়েকদিনের মধ্যেই ছোট্ট ওকিকু মারা যায়। তার পুরো পরিবার শোকে ভেঙে পড়ল। সবথেকে কষ্ট পেয়েছিল তার মা। তাই তিনি ওকিকুর সেই প্রিয় পুতুলটাকে ঘরে সুন্দর মতো সাজিয়ে রাখলেন মেয়ের স্মৃতি হিসেবে। সেখানে প্রতিদিন ধূপ জ্বালানো হতো, প্রার্থনা করা হতো যেন ওকিকুর আত্মা শান্তি পায়। কিন্তু তারপরেই ঘটতে শুরু করলো অবিশ্বাস্য ঘটনা। কিছুদিন পর ওকিকুর পরিবার খেয়াল করলো পুতুলটার চুল বড় হচ্ছে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, হয়তো ভেবেছিল চোখের ভুল। কিন্তু সময়ের সাথে সাথে ওই পুতুলের চুলগুলো পুতুলের কাঁধ পর্যন্ত নামলো। তারা যখন ওই পুতুলের চুলগুলো কেটে দিত, কিছুদিন পরই আবার বেড়ে যেত। এইখানে আর কোনো সন্দেহ নেই, তারা এটা বিশ্বাস করলো যে তাদের মেয়ের আত্মা এই পুতুলের মধ্যে বাস করতেছে। 1938 সালে ওকিকুর পরিবার অন্য শহরে চলে যেতে বাধ্য হলো, কিন্তু তারা পুতুলটিকে ফেলে রাখতে পারলো না, কারণ সেই পুতুলে জড়িয়ে আছে ওকিকুর স্মৃতি। তাই তারা সেই পুতুলটিকে হস্তান্তর করলো ইয়াও মিজাও শহরের মানেনজি মন্দিরে। ওই মন্দিরের পুরোহিত এই বিষয়টি জানতেন, তাই তারা পুতুলটিকে একটি বিশেষ কাচের বাক্সের মধ্যে সংরক্ষণ করে রাখলেন। সেই থেকে আজ পর্যন্ত মানেনজি মন্দিরে ওকিকু পুতুলটি রাখা আছে। সেই মন্দিরের পুরোহিতরা নিজেরাই বলেন তারা প্রতি বছর পুতুলটির চুল ছোট করে দেন, কারণ সেটি নিয়মিত বড় হতে থাকে, যেন সেটির মধ্যে জীবন আছে। কিছু বিজ্ঞানীরা সেই পুতুলের চুল পরীক্ষা করে দেখেছিলেন এবং পরীক্ষার ফলাফল এটাই এসেছিল যে এটা সত্যিই একটি শিশুর বাস্তব চুল। সেই মন্দিরে ওকিকু ডল দেখার জন্য অনেক পর্যটকরা যান এবং তারা বলেন পুতুলটার চোখ তাদেরকে অনুসরণ করেন, মানে তারা যেই দিকে মুভ করেন সেই পুতুলটির চোখও নাকি সেই দিকে মুভ করে। আবার কখনো কখনো নাকি দেখা যায় সামান্যভাবে খুলে যায়। আবার মাঝে মধ্যে মনে হয় কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। তবে অনেকেই মনে করেন ওকিকুর আত্মা অভিশপ্ত নয়, বরং সে শুধু নিজের প্রিয় খেলনাটির ভিতর থেকে চিরকাল নিজের বাড়িতে ফিরতে চায়। এটি একটি ছোট্ট মেয়ের ভালোবাসা, যেটা একটি পুতুলের মধ্যে বন্দী হয়ে চিরকাল ঘুরে বেড়াচ্ছে। হয়তো অনেকেরই এটা মন গড়া গল্প মনে হতে পারে, কিন্তু আপনাদের মধ্যে কখনো যদি কেউ জাপানের হোক্কাইদো গ্রামে যান, তাহলে অবশ্যই মানেনজি মন্দিরে ঘুরে আসবেন, যেখানে গিয়ে দেখবেন সে পুতুলটি আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনারও সেটাকে জীবন্ত মনে হবে। তো আজকের ভিডিওর আমাদের যে টপিক ছিল ওকিকু ডল, সেটা এতটুকুই ছিল। এবং যারা এই শীতে জিনের রাজত্ব আবার চাচ্ছে
তারা অবশ্যই আমাদের জিমেলে আপনার ঘটনা পাঠাতে পারেন। দ্যাট ইজ evfbhai@gmail.com, যেটি ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোন টপিক নিয়ে কিংবা জিনের রাজত্বতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।